দ্বিতীয় নম্বর অংশ হচ্ছে গিয়া একবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে আপনার অন্য একজন স্ত্রী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী আপনার 11টা স্ত্রী পাওয়া যায়, বলি সুবহানাল্লাহ। আরো অধিক রয়েছে কিন্তু সরাসরি আমরা 11টা রিওয়ায়াত পেয়ে থাকি। এর ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এক স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে অন্য আরেক স্ত্রীর নামে বলতেছিল যে হুজুর আপনার অন্য আরেকটি স্ত্রী একটু হাতের মাধ্যমে যে সে একটু খাটো, সে কি সে একটু খাটো, সরাসরি বলে নাই কিন্তু মুখ দিয়ে যে হুজুর আপনার অন্য এক স্ত্রী খাটো, এটা বলে নাই, হাতের মাধ্যমে বললেন হুজুর আপনার অন্য এক স্ত্রী একটু দেখাই দিল হাতের মাধ্যমে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে হাফসা তুমি শোনো, তুমি আজকে যেই গুনার কাজটা করছো সেই গুনাহটা আমি যদি সমুদ্রে যদি নিক্ষেপ করি তাহলে সমুদ্রের সকল পানি একেবারে তিক্ত হয়ে যাবে বলে আস্তাগফিরুল্লাহ। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বললেন, হুজুর আমি এমন কি কাজ করলাম? আমি তো কিছুই করি নাই, আমি তো কোনো গুনাহ করি নাই, আমি তো নামাজ ছাড়ি নাই, আমি তো রোজা ছাড়ি নাই, আমি তো যাকাত দেওয়ার ক্ষেত্রে অবহেলা করি নাই, আমি তো অন্যের উপর আপনার অত্যাচার করি নাই, কিছুই করি নাই, আমি কি করলাম? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যে হাতের ইশারাটা দিছো না এটাই গীবতের অন্তর্ভুক্ত হয়ে গেছে বলে আস্তাগফিরুল্লাহ। তাহলে দেখেন গীবতটা কতটা মারাত্মক। গীবত করা যাবে? ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের দ্বিতীয় নাম্বার গুণ রাখছেন, সেটা হচ্ছে গিয়া গীবত করবে না। কি করবে না?